ব্যক্তি হয়ে যায়, চোর ব্যক্তি আপনার চোর যায়, আল্লাহর ওলি হয়ে যায়, মাতাল যায় ভালো হয়ে যায়। একজন মাতাল যাওয়ার পরে বলে হুজুর আপনার কাছে বহু রকম মানুষ আপনার কাছে আসে, আপনার কাছে বায়াত গ্রহণ করে, আর বায়াত গ্রহণ করার পরে ভালো হয়ে যায়। আমি মাতাল আছি, মাদারে নেশা করি, তবে আমার একটা ইচ্ছা জেগেছে, আপনার আমি মুরিদ হতে চাই। হুজুর আপনি বলুন বলুন, আমাকে কি আপনি মুরিদ বানাবেন না? আপনি কি আমাকে মুরিদ করবেন না? আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী তিনি বললেন হ্যাঁ তোমাকে মুরিদ করব। তবে বলে হুজুর আমি মুরিদ হতে চাই, আমাকে মুরিদ আপনি বানাবেন, আমার একটা শর্ত আছে। পৃথিবীর জমিনে যত আপনার ওলি মুরিদ বানাবে, পীরের পক্ষ থেকে শর্ত থাকবে বাবা তুমি এমন কাজ করবে না, এই কাজ করবে না, এই কাজগুলা করতে হবে। পীর আপনার মুরিদকে আদেশ করবে। কিন্তু না না, ওই মাতাল আপনার বলেছিল হুজুর আমাকে যদি মুরিদ করতে চান আমার পক্ষ থেকে একটা শর্ত রাখবো, ওই শর্ত আপনি কি রাখবেন বলুন? আল্লাহর ওলি বলেন মাতাল রে আমার কাছে কি শর্ত রাখবি বল। মাতাল বলেছিল হুজুর আমি আপনার কাছে মুরিদ হব, কিন্তু কোনদিন আমায় মদ পান করতে বারণ করবেন না। আমার মতন মাওলানা তার কাছে যদি মাতাল আসে আর যদি বলে মৌলভী আপনি নামাজ পড়তে ডাকেন, নামাজ পড়তে যাব কিন্তু মদ পান করে যাব, আমি বলবো তুই কাল থেকে যাস না কেন? আর উনি আব্দুল কাদের জিলানী তিনি আপনার বললেন মাতাল রে আমি তোকে মদ পান করতে বারণ করব না, তবে আমার একটা শর্ত তোকেও রাখতে হবে। বল বল তুই রাখবি কি না? মাতাল বলল হুজুর আপনি যেটা শর্ত দিবেন আপনার শর্ত মানব। বলুন আপনার শর্ত কি? আপনার আব্দুল কাদের জিলানী বলে মাতাল রে আমায় তুই মদ পান করতে বারণ করবি না, আমাকে তোকে মদ পান করতে আমি বারণ করব না, তবে আমার শর্ত হলো এই যে আমি তুই যখন আমার কাছে আসবি খবরদার খবরদার মদ পান করবি না, আমাকে যদি দেখতে পাস তুই মদ পান করতে পাবি না। মাতাল বলল হুজুর গো আপনার কাছে সব সময় আমি তো থাকবো না, তাই আপনার সামনে কোনোদিন আজ পর্যন্ত আজ থেকে মদ পান করব না, আপনার চেহারাকে আমি যদি দেখতে পাই মদ পান করব না। আল্লাহর ওলি বললেন মাতাল রে শর্তের মধ্যে মজা আছে, আমি তোর শর্ত মানব, তো আমার শর্ত মানবি, আমি মদ পান করতে তুই বারণ করব না, আর আমাকে দেখলে তুই মদ পান করবি না। মাতাল শর্ত রাজি হলো, পীর আপনার শর্ত রাজি হলো। আল্লাহর ওলির শর্ত মাতাল নাই, মাতালের শর্ত আল্লাহর ওলি নাই। মাতাল আপনার মুরিদ হলো, আল্লাহর ওলি আপনার মুরিদ বানালেন। মাতাল বাড়ির দিকে গিয়েছে, মদের নেশা চাপলো, মদ পান করতে যাবে। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানীর নুরানি চেহারাকে সামনে দেখতে পায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জন্য রেডি, মাতাল মদ পান করবে। আমার আল্লাহ গাউসে সামদানির সুরাতকে আব্দুল কাদের জিলানীর চেহারাকে সামনে করে দেয়, আবার ছুটতে লাগে জঙ্গলের দিকে মদ পান করবে। না না, জঙ্গলেও আল্লাহর ওলি দেখতে পাই, জোরে বলুন সুবহানাল্লাহ। বাম দিকে যায় আল্লাহর ওলিকে দেখতে পায়, বাম দিকে আপনার যায় আল্লাহর ওলিকে দেখতে পায়, যেখানে যায় আল্লাহর ওলিকে পায়, যেখানে যায় আল্লাহর ওলিকে পায়। মাতাল চিন্তায় পড়ে গেল আর দুনিয়ার কোন জায়গায় যাব, যেখানে মদ পান করতে যায় আমার পীর ও মুর্শিদকে দেখতে পাই। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানীর কাছে এসেছে, বলে হুজুর আপনার দরবার থেকে আমি বাড়ির দিকে গেলাম, যেমন অবস্থায় আপনাকে রেখে যায়, আসার পরে আপনাকে তেমনই অবস্থায় দেখতে পাই। হুজুর গো আপনি একটু বলুন বলুন আপনি কি আমার পিছন পিছন ছুটেন? বলে না 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 তোমার পিছনে আমি ছুটি না। বলে হুজুর আপনাকে শর্ত দিয়েছিলাম, আপনি মদ পান করতে বারণ করেননি, আপনি শর্ত দিয়েছিলেন আপনাকে দেখতে পেলে মদ পান করব না, বাড়িতে
মদ পান করতে যায়, আপনাকে দেখতে পায় জঙ্গলে মদ পান করতে যায়, আপনাকে দেখতে পায় ডান দিকে যায়, আপনাকে দেখতে পায় বাম দিকে যায়, আপনাকে দেখতে পায়। হুজুর কারণ রহস্যের কথা বলুন। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী বলে, বাবা মাতাল রে শোন শোন, যখন তুই আমার কাছে মুরিদ হলি, আত্মসমর্পণ করলি, আমার উপর একটা তোর দায়িত্ব আসলো। যেই জায়গাতে গুনার কাজ করতে যাবি, তোর পীর মুর্শিদকে তোর সামনে পাবি। কেননা তোর পীর মুর্শিদ চাই না তার মুরিদ ভক্তরা কখনো গুনার কাজে লিপ্ত হোক। আজকের ওয়াসিলাতে যাব মদিনায়, পীর মুর্শিদের ওসিলাতে যাব মদিনায়। যে পীরের ইবাদত হন আর যে সিলসিলার উপরেই থাকেন, সবার নেটওয়ার্ক হলো মদিনা। জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, শহরবর্দিয়া, যাই হোক না কেন সবাই গিয়ে পৌঁছাবে আমার রাসূলুল্লাহর কাছে। উদাহরণে একটা হাত আছে, বৃদ্ধাঙ্গুল বলেন আর কেড়ে আঙ্গুল বলেন আর যাই বলেন, সব আঙ্গুল গিয়ে জয়েন্ট আছে একটা হাতের সঙ্গে। তো সিলসিলা কাদরিয়া হোক আর চিশতিয়া হোক, সবাই গিয়ে পৌঁছাবে আমার নবীর কাছে। গাউসে পাকের ওসিলাতেও যেতে চাই মদিনা, খাজা পাকের ওসিলাতেও যেতে চাই মদিনা। গাউসে পাকের ওসিলাতে যাব মদিনা, পীর মুর্শিদের ওসিলাতে যাব মদিনায়। আমরা এসেছি সকলে নবীর দিদারের আশায়, আমরা এসেছি সকলে নবীর দিদারের আশায়। গাউসে পাকের ওসিলাতে যাব মদিনায়, পীর মুর্শিদের ওসিলাতে যাব মদিনায়। ওগো গাউসে পাক হয়েছেন যিনি, মাহবুবে সুবহানি তিনি। গাউসে পাক হয়েছেন যিনি, মাহবুবে সুবহানি তিনি। কুতুবেরা বানি যাকে বানাইছেন আল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। কুতুবেরা বানি যাকে বানাইছেন আল্লাহ, গাউসে পাকের ওসিলাতে যাব মদিনায়, পীর মুর্শিদের ওসিলাতে যাব মদিনায়। ওগো গাউসে পাকের আশিক যারা, ওগো নবীজির মেহমান তারা, ওগো গাউসে পাকের ভক্ত যারা, ওগো নবীজির মেহমান তারা, ওগো নবীজির ওসিলাতে ওলি হওয়া যায়, নবীজির ওসিলাতে ওলি হওয়া যায়। গাউসে পাকের ওসিলাতে যাব মদিনায়, পীর মুর্শিদের ওসিলাতে যাব মদিনায়। ওগো গাউসে পাক হয়েছেন যিনি, ওগো মাহবুবে সুবহানি তিনি। গাউসে পাক হয়েছেন যিনি, ওগো মাহবুবে সুবহানি তিনি। কুতুবেরা বানি যাকে বানাইছেন আল্লাহ, কুতুবেরা বানি যাকে বানাইছেন আল্লাহ, গাউসে পাকের ওসিলাতে যাব মদিনায়, খাজা পাকের ওসিলাতে যাব মদিনায়। আলা হযরতের ওসিলা
ওসিলাতে যাব মদিনায় হুজুর আখতার রাজার ওসিলাতে যাব মদিনায় আমরা কামেল ওলির ওসিলাতে যাব মদিনায় গাউসে পাকের ওসিলাতে যাব মদিনায় ওগো গাউসে পাক হয়েছেন যিনি নবীজির আদরের তিনি গাউসে পাক হয়েছেন যিনি ওগো নবীজির আদরের তিনি মা ফাতেমার নয়ন মনি বাগদাদে ঘুমায় মা ফাতেমার নয়ন মনি বাগদাদে ঘুমায় গাউসে পাকের ওসিলাতে যাব মদিনায় আমরা এসেছি সকলে নবীর দিদারের আশায় আমরা এসেছি সকলে নবীর দিদারের আশায় গাউসে পাকের ওসিলাতে যাব মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلوا على محمد صلوا على محمد ہر دم زبان पाक नाम मोहम्मद हरम ज़बान से निकालो शफीआना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम আব্দুল কাদের জিলানীর আপনার বাবার চেয়ে চিন্তা করলো এতদিন পর্যন্ত আমি রান্নার কাজ করলাম আমি মেহমানের খাবারের ব্যবস্থা করলাম মাতাল আছে মুরিদ হয় মাতাল তার ভালো হয়ে যায় অন্যজন ব্যক্তি হুজুরের কাছে আসে সেই ব্যক্তিও ভালো হয়ে যায় অনেকজন ব্যক্তি দোয়া চায় হুজুর দোয়া করে দিলে ওই ব্যক্তির দোয়া কবুল হয়ে যাওয়ার পর ভালো হয়ে যায় সমাধান হয়ে যায় আজ পর্যন্ত বাবরচির কাজ করলাম আমি তো কোনো জিনিস হুজুরের কাছ থেকে পাইনি এই দরবারে থাকবো না এই দরবারটা ছেড়ে দিব অন্য একটা দরবারে আপনার যাব দুনিয়াকে লুটার জন্য দরবার দরবার মাজার মাজারে যারা আপনার ঘুরে তাদের উদ্দেশ্য আপনার বলতে চায় এক মাজারে 10 বছর 5 বছর ঘোরাঘুরি করে আপনার জিয়ারত করার পর দুনিয়ার মুনাফা লাভ যদি না হয় ওই ব্যক্তি চিন্তা করে অন্য মাজারে যদি যায় লাভ মুনাফা হয়তো লুটতে পারবো ও ব্যক্তির নসিবে কিয়ামতের সকাল পর্যন্ত ভালো হবে না কেননা তার নিয়াতের মধ্যে গন্ডগোল আমার রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আল্লাহর পয়গম্বর ইমামুল আম্বিয়া উম্মতের দরদি নবী আমার জানিয়ে দেয় আপনার 86টার হাদিস বুখারী শরীফের মধ্যে হাদিস আপনার রয়েছে আল্লাহ রাসূল হাবিবুল্লাহ তিনি আপনার বলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত প্রত্যেকটি আমল নির্ভর করে তার নিয়াতের উপরে আপনার নিয়াতের মধ্যে যদি গন্ডগোল হয় জিয়ারত আপনার বেকার হয়ে যাবে নিয়াত যদি মজবুত হয় একবার যদি রাসূলুল্লাহর রওজা জিয়ারত করে না আর তার তকদির নসিবে যদি ভাগ্যে জিয়ারত আপনার হয়ে যায় আমার আল্লাহ ওই এক জিয়ারতকে কবুল করবে মক্কার বাড়ি যদি আপনার হয় মদিনায় বাড়ি যদি হয় আরবে বাড়ি যদি হয় দিনে 5 বার করে যদি কাবার তওয়াফ করে আর যদি সৎ ব্যক্তি না হয় জান্নাতি না জান্নাতি না জান্নাতি না আর আল্লাহর পবিত্র ঘর কাবা একবার যদি আপনার নসিবে তওয়াফ হয়ে যায় নিয়াত যদি আপনার ঠিক থাকে আমার আল্লাহ এক তওয়াফকে যদি কবুল করে নেয় ওর 100 বার তওয়াফ একদিকে আপনার একবার তওয়াফ হলো অপর দিকে তবে আপনার তওয়াফটাই আপনার ভারী হবে ওর 100 তওয়াফ অপেক্ষা নবী হাবিবুল্লাহ
তিনি হাদিসে আপনার বলেছেন আনা আনাসিন আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম قال فلا شفاعتي لأهل الكبائر من উম্মতি। আমার রাসূলুল্লাহ হাবিবুল্লাহ উম্মতের দরদি নবী আমার জানিয়ে দেন আমার শাফাআতের বাদৌলতে আমার গুনাহে কবিরাকারী উম্মতিরা পর্যন্ত কিয়ামতের দিন জান্নাতি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর শাফাআত নসিব হলে জান্নাত আপনার নসিব হবে, কিন্তু নিয়াত আপনার মধ্যে থাকতে হবে। বলার উদ্দেশ্য বাবা আল্লাহর ওলি গাউসে সামদানি কুতুবে রব্বানি আব্দুল কাদের জিলানী বাবরচি চিন্তা করলো আমি আজ পর্যন্ত কিছু পেলাম না, আজ এই দরবার আমি ছেড়ে দিব, আর দরবারে থাকবো না, অন্য দরবার চলে যাব। অন্য দরবারে যাওয়ার জন্য আপনার চলে রাত্রিতে অন্য দরবারের আরেকটা দরবারে মাহফিল হচ্ছিল, সারা রাত বক্তব্য হয়, ফজরের সময় আপনার দোয়া হবে, সারা রাত বাবরচি বক্তব্য শুনে মুকাররির বক্তা সারা রাত ওয়াজ করার পর যখন দোয়া করবে আমার আল্লাহর কাছে দুই হাত দুখানা উত্তোলন করেছে। মলবে আলেমরা যখন দোয়া করে আলেমরা বলে আল্লাহ আমি গুনাহগার পাপী বান্দা, যদি আমার হাত পছন্দ না করো, তোমার যে বান্দারকে হাত পছন্দ করো, যেই বান্দার হাত তোমার পছন্দ হয় তার হাতের ওসিলায় দোয়া কবুল করো। বলি কি বলি না? ওলির আমরা ওসিলা চাই কি চাই না? নবীর ওসিলা চাই কি চাই না? আল্লাহর ওলি গাউসে সামদানি কুতুবে রব্বানি আব্দুল কাদের জিলানী আলাইহি রাহমাতুর রিদওয়ানের বাবরচি আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানীর দরবার ছেড়ে অন্য দরবারে যায়, আর মনে মনে চিন্তা করলো এই দরবারে যদি আমি থাকি মনে হয় আমি কিছু পাবো, আর আব্দুল কাদের জিলানীর কাছে যাব না। সারা রাত বক্তব্য শোনার পরে ওই মাওলানা, ওই বক্তা, ওই মুকাররির আল্লাহর কাছে হাত দুখানা উত্তোলন করেছে, আল্লাহ আমি গুনাহগার পাপী বান্দা, আমার হাত যদি তুমি পছন্দ না করো, আব্দুল কাদের জিলানীর দরবারের বাবাচির ওসিলায় আমার দোয়া কবুল করে না। দুই চোখ দিয়ে পানি ঝরে যায়, ছোট্ট আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানীর দরবারে আসে। আব্দুল কাদের জিলানী আপনার বাড়ি বাবা বাবরচি বলো কোথায় গিয়েছিলে? সারা রাত্রির মধ্যে তোমার দেখা নাই। বাবরচির চোখ দিয়ে আরো পানি ঝরে যায়। হুজুর আপনাকে কি কথা বলবো, আমি রাত্রিবেলায় চিন্তা করলাম যে আপনার কাছে দীর্ঘদিন সময় কাটিয়েছি, রান্নার কাজ করেছি, আপনার কাছ থেকে কিছু পাইনি, এর জন্য আপনার দরবার থাকবে না। হুজুর আপনার দরবার ছেড়ে দিব, এর জন্য আপনার দরবার থেকে অন্য একটা দরবারের সন্ধানে গিয়েছিলাম। ওই দরবারে যাবার পরে সারা রাত ধরে ওরস হচ্ছিল, সারা রাত ধরে ওই ওরস আমি ওয়াজ শ্রবণ করেছি। শেষ সময়তে আল্লাহর কাছে যখন ওই বক্তা দোয়া করে, ওই বক্তা বলল আল্লাহ আমার দোয়া কবুল করো বাবরচি আব্দুল কাদেরের বাবরচির ওসিলাতে। হুজুর আমার ভুল ভেঙে গেল, আমি বুঝতে পারলাম আপনি আমাকে কত বড় আল্লাহর কাছে ইজ্জত সম্মানী বানিয়েছেন যে আমরা আলিমের কাছে আমি ওসিলা হয়ে যাই, আল্লাহর কাছে আমার ওসিলাতে যাই, আমি কত বড় আল্লাহর কাছে সম্মানী হয়েছি। হুজুর আমার ভুল ভেঙেছে, আমি জিন্দেগি আপনার দরবারের বাবরচি করতে করতে কাটিয়ে দিব। আজ বর্তমান সময়ের কিছু সংখ্যক ব্যক্তিরা তারা আপনার সমালোচনা করে ওলির দরবারে কি পাওয়া যায়, ওলির দরবারে গেলে আল্লাহ পাক রাজি হয়, কেননা ওলির দরবারে আপনার ভালো শিক্ষা দেওয়া হয়। যে ওলির দরবার থেকে মানুষ সৎ পথে চলতে পারবে। ওই জায়গাতে খাবার তৈরি করলে, মেহমান নামাজি করলে আপনার নাকি পাওয়া যাবে। খাজা হিন্দাল ওলি খাজা আজমিরি সন্দারি রহমাতুল্লাহ আলাইহি তিনি সব থেকে বেশি মেহমানদেরকে খাওয়াতেই পছন্দ করতেন। এখনো পর্যন্ত আজমিরের লঙ্গারে, আজমিরের ডেকচিতে খাবার এত আল্লাহ পাক দিয়েছেন, কোথায় থেকে খাবার আসে জানে না। লক্ষ 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 মানুষ ওই জায়গায় যাবে, কোনোদিন খাজার দরবারে কেউ ভোকা থাকবে না।
আমি 6 মাস পর পানি দেব বললাম, আমার বান্দারা আমার শুকরিয়া করতে পারলো না, আমার বান্দিরা শুকরিয়া করতে পারলো না। আমি আল্লাহ 6 মাস পর পানি দিব শুনে ছোট্ট ছোট্ট পিপিলিকারা, ছোট্ট ছোট্ট পিঁপড়েরা পাহাড় থেকে মুখ বের করে আমার দিকে উপরে, আমার আকাশের দিকে উপরে মুখ করে আমার শুকরিয়া করতে লাগলো। আমি আল্লাহ সঙ্গে সঙ্গে তাদের শুকরিয়ার উপর সন্তুষ্ট হয়ে পানি দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। ও মানুষ স্বার্থের জন্য আল্লাহকে ডাকে। মানুষ যখন দেখবেন প্যারালাইসিসের রোগী, আল্লাহ ভালো করে দাও, এবার উঠতে পারলে রুকু করবো, কিন্তু যখন উঠতে পারতো রুকু করেনি। ঠিক না ভুল? বান্দা বিল ফেল আর বান্দা বিল কুওয়া। আল্লাহর বান্দা দুই প্রকার। এক প্রকার বান্দা যার মধ্যে কুওয়া, শক্তি, তাকাত, ক্ষমতা, পাওয়ার আছে, কিন্তু ও ইবাদত আমল করে না। আর এক প্রকার বান্দা যার মধ্যে শক্তিও আছে, ইবাদতও আছে। তো আপনার মধ্যে শক্তি, পাওয়ার, ক্ষমতা, অর্থ, সম্পদ সব আছে। এখন যদি সঠিক জায়গায় ব্যবহার না করেন তখন কেঁদে কোনো লাভ নাই। বৃদ্ধকালে আল্লাহকে ডাকে, মুখ দিয়ে আল্লাহর নাম আর পেছন দিয়ে নাপাক বের হয়। ঠিক না ভুল? পায়খানা করে দেয় কাপড়ে, পেশাব করে দেয় কাপড়ে, ডাকছে আল্লাহকে জবানে। আর যখন শরীর পাক ছিল, পবিত্র অবস্থায় আল্লাহকে ডাকেনি, শরীরের তেজ দেখিয়েছে। আল্লাহর ওলি গাউসে সামদানি, কুতুবে রাব্বানি আব্দুল কাদের জিলানী আলাইহি রহমাতুর রিদওয়ানের কাছে মহল্লাবাসীরা কোনো পরিস্থিতি, কোনো যদি মুসিবতে পড়ে যেত, গাউসে সামদানির কাছে আসতো। গাউসে সামদানি কুতুবে রাব্বানি দোয়া করতেন, মহান আল্লাহ দোয়া কবুল করে নিতেন। কেননা আল্লাহর উনি আবিদ, ইবাদত করে, আমল করে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। পূর্বের এক মাওলানা বক্তব্য রাখছিলেন, আপনারা শ্রবণ করলেন, হয়তো অনেকে ছিলেন, অনেকে ছিলেন না, এসেছেন। সেটি কি? গাউসে সামদানি একই সময়ে একাধিক বাড়িতে প্রায় কমবেশ 70 ইফতারের দাওয়াত গ্রহণ করেছেন, একই টাইমে ইফতার করেছেন। মুরিদরা অবাক হয়ে গেল, কি করে সম্ভব? বলছে সম্ভব নাই, দেখবা তো। বলে হ্যাঁ, চোখ বন্ধ করো। চোখ বন্ধ করা হলো, গাছের ছোট্ট ছোট্ট পাতার দিকে তাকাতে বলা হলো, প্রত্যেকটা পাতাতে আব্দুল কাদের। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আপনাদেরকে ওলির কারামতের কথা বলবো, তবে ওলির পক্ষে হওয়া চাই। আজ বর্তমান সময়ে ভারতের যে মুসলমান গাউসে আপনার খাজা গরিবে নওয়াজ আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহির তাবলীগের বরকতে আজমিরি খাজা গরিবে নওয়াজ ভারতের জমিনে এসে প্রত্যেক গলিতে গলিতে মুসলমান বানিয়েছেন। তো খাজা গরিবে নওয়াজ ভারতবর্ষে খাজা গরিবে নওয়াজের পূর্বে ইসলামের প্রচার হয়েছিল, তবে পাঞ্জাব পর্যন্ত সীমাবদ্ধ, ভারতের সমস্ত জায়গায় মুসলমান হয়নি। খাজা গরিবে নওয়াজ আমার রাসূলুল্লাহর ইশারাতে ভারতে এসে মুসলমান বানিয়েছেন। আর খাজার বসানো মুসলমানের যদি খাজার বিরুদ্ধে ফতোয়া লাগাই, রাজার লাঠি তো পড়বেই, কিছু করার নাই। এটাকেও বলা হয় এক ধরনের খোদাই গজব। চাষি চাষ করছে, মাঠে গম বুনেছে, গমের ভুঁয়ে অটোমেটিক রাই বের হয়, এটাই বাস্তব, তাই না? গম তো বুনেছে চাষি, যদি চাষি ভালো হয় গমের ভুঁই থেকে রাই তুলে ফেলে দিবে, না তো গম অত্যাচার করবে। আর চাষি যদি দুর্বল হয়, ভালো না হয়, চাষের যা হচ্ছে হোক গিয়া, রাই বের হয়ে গিয়া, না পাট বের হয়ে গিয়া, আমার কি, আমার গম বোনা করতে বুনিছিলাম। তো কিছু কিছু এলাকাতে সুন্নিদের মধ্যে দুর্বল হওয়ার কারণে ওহাবিরা মাথা জাড়া দেয়। বুঝতে পারলেন? মহল্লাতে দু চারটে যখনই দেখা যাবে তো রায় তোলা করে তুলে দেন, না তো ওই একদিন গমকে চাপবে, অর্থাৎ সুন্নিদেরকে নষ্ট করবে। আজকে 4টে আছে, ও 8টা হতে দেরি লাগবে না, 4টাতে ওকে জ্বর তোলা করে তুলেন, না তো 8টা হয়ে যাবে আগামীকাল। দেখছি দেখছি করতে করতে মহল্লা শেষ হয়ে যাবে এঁদুরের মাটি তোলার মতন। খাজা গরিবে নওয়াজ ভারতে মুসলমান বানিয়েছেন। ওই সমাতে, যেই সমাতে পৃথিবীর রাজ চিন্তা করেছিল যে ভারতে একজন ওলি আসবে আর মুসলমান করবে, আমি থাকতে ওকে টিকতে দেব না, কিন্তু আমার আল্লাহ যাকে টিকাবে ও তো মারতে পারে। একটু খাজা গরিবে নওয়াজের কথাও বলবো। আজ ভারতের অবস্থা আলাদা দিকে, একটু শুনতে হবে।